তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম সপ্তাহের একদম অন্তিম লগ্নে, অন্তিম পর্বে দাঁড়িয়ে। আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম, তার কারণ এবার সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আর কেউ কিন্তু আটকাতে পারবে না। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন, সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আর কিন্তু কেউ আটকাতে পারবে না। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকেও আর কেউ আটকাতে পারবে না। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে আর কেউ কিন্তু ঠেকাতে পারবে না। এবার পরিষ্কারভাবে শুনে নিন প্রত্যেকটা বিষয়। আমরা জানি যে অলরেডি গত 3 তারিখে একটি মেল ক্যাম্পেনের আয়োজন করা হয়েছিল। চাকরি প্রার্থীদেরকে আমরা বারবার করে ইনভাইট করেছিলাম এই মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করার জন্য। কি বিষয়ে? রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার যে মামলা চলছে সুপ্রিম কোর্টে, সেই মামলাটার হিয়ারিং রয়েছে 9 তারিখে, এই মাসেরই আগামীকালকে। সেই হিয়ারিংটা যাতে সফলভাবে সংগঠিত হয় সেই উদ্দেশ্যে। তো সেই মেল ক্যাম্পেন সফল হয়েছে, মোটামুটি আপনাদেরকে বলেছি সেই বিষয় সম্পর্কে ইতিপূর্বে। তো আরও একবার গত 7 তারিখ অর্থাৎ গতকালকে এই মেল ক্যাম্পেনের আয়োজন করা হয়েছিল দ্বিতীয়বারের জন্য মেল ক্যাম্পেনও মোটামুটিভাবে সফল হয়েছে, এটাই কিন্তু বলা চলে। রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী চাকরি প্রার্থীরা নিজেদের মূল দাবিগুলো নিয়ে কিন্তু এই মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করেছিলেন। নিজেদের রিকোয়ারমেন্টগুলোকে তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছিলেন। তো মোটামুটিভাবে আগামীকালই সেই মহা দিন 9 তারিখ সুপ্রিম কোর্টে আমাদের হিয়ারিংয়ের একটি ডেট রয়েছে। তো আশা করা যাচ্ছে যে এবার এই হিয়ারিংয়ে কিন্তু একটি বিশেষ সফলতা কিন্তু পেতে চলেছে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই জল্পনার যে কেস, সেই মামলাটি। তো অবশ্যই তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি এই মামলার যদি নিষ্পত্তি হয় বা সরাসরি কোনো ফল ঘোষণা হয়, তাহলে কিন্তু ফ্রেন্ডস রাজ্যের প্রত্যেকটা আটকে থাকা রিক্রুটমেন্টগুলোতে গতি আসবে। প্রতিটা রিক্রুটমেন্টই ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাওয়ার একটা গতি পাবে। তো এইটুকুই আপনাদেরকে বললাম, প্রত্যেকে কিন্তু প্রস্তুত হয়ে যান। অর্গানাইজার টিচার সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু নিয়োগের যে নোটিফিকেশনগুলো রয়েছে, সেগুলো এবার কিন্তু ধাপে ধাপে প্রকাশিত হতে চলেছে। আর কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এইটুকুই আপনাদের বলার ছিল, এর বেশি এই মুহূর্তে আর সেরকম কোনো আপডেট আপনাদের দেওয়ার নেই। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আপডেট জানার চেষ্টা করবো। আগামীকালকে সেই গুরুত্বপূর্ণ মোমেন্টের দিকে আমরা সকলেই নজরদারি রাখবো। দেখা যাক আগামীকালকে কী রকমের কী ফলাফল বা কী রকমের কী আপডেট দেওয়া হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে, সেদিকে নজরদারি আমরা রাখবো। যা আপডেট পাবো সেটা পয়েন্ট টু পয়েন্ট আপনাদের কাছে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার কিন্তু চেষ্টা করবো। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।